আমি বলছি অর্থাৎ কমিশন এবং রাজ্য সরকারের বিবাদ এমন জায়গায় পৌঁছে গেছিল যে সুপ্রিম কোর্টকেই আইনি ব্রহ্মস্ত্র প্রয়োগ করতে হলো ন্যায় বিচার সুনিশ্চিত করতে। 142 নম্বর অনুচ্ছেদে যাকে বলা হচ্ছে সম্পূর্ণ ন্যায় বিচার বা কমপ্লিট জাস্টিস, এই আইনের প্রয়োগ এতটাই বিরল, এতটাই ব্যতিক্রমী যে সংবিধান তৈরি হওয়ার পর প্রথম কয়েকটা দশকে এই অনুচ্ছেদ ব্যবহারই করতে হয়নি। আপনাদের মনে থাকবে যে ভোপাল গ্যাস দুর্ঘটনা মামলার ক্ষতিপূরণ নির্ধারণ বা ওই অযোধ্যার রাম মন্দির মামলায় বিরল অনুচ্ছেদে প্রয়োগ করেছিল সুপ্রিম কোর্ট। আমাদের দুর্ভাগ্য যে ঠিক যেমন গত সোমবার কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহাকে পূর্ব কলকাতার জলাভূমি দখল নিয়ে বেআইনি নির্মাণ আটকাতে সেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে যুক্ত করে কেন্দ্রীয় বাহিনী আনার কথা বলতে হলো, ঠিক তেমনই সুপ্রিম কোর্টকে এসআইআর প্রক্রিয়া শেষ করতে বিচার বিভাগকে সক্রিয়ভাবে কাজে নামাতে হলো। এমনকি আজ সুপ্রিম কোর্টকে এটাও বলতে হলো যে প্রয়োজনে ওড়িশা আর ঝাড়খণ্ড থেকে জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করা যাবে। ভাবুন, সত্য সে লুকাস, কি বিচিত্র এ রাজ্য। যাই হোক, এবার শুরু করবো ওপেন ফোরাম। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি যেহেতু প্রথমে বলেছি আমি কয়েকটা পয়েন্ট একটু বলে নিই, প্লিজ মাঝখানে কেউ না বললেই ভালো হয়। সজলদাকে দিয়ে শুরু করি। সজলদা শুরুতেই বললো দেবাংশু তোমার বাবার রাজ্য গুজরাট। যে সজলদা যদি একটু ভেবে থাকে, সজলদারও আরেক বাবার রাজ্য গুজরাট, শুধু আমার একার নয়। 2 নম্বর বক্তব্য হচ্ছে যুবসাথীর ভাতা নেওয়ার জন্য লম্বা লাইন, এটা বলা হলো যে সেটাই কি তৃণমূল সরকার লাইনে দাঁড় করাচ্ছে না? সজলদার মনে হয় একটু বুদ্ধি অ্যাপ্লাই করে ভাবলে বুঝতে পারতো, একটা বাধ্যতামূলক, আরেকটা হচ্ছে স্বেচ্ছা। আমি চাইলে ভাতার লাইনে নাও দাঁড়াতে পারি আমার যদি নেওয়ার ইচ্ছা না থাকে, কিন্তু আমাকে এই লাইনটায় দাঁড়াতেই হবে আমার নাগরিকত্ব বাঁচাতে হলে। দুটোর মধ্যে একটা তফাৎ আছে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যুবসাথীরা অনলাইনেও ফিল আপের ব্যবস্থা রয়েছে, কিন্তু এসআইআর এর কোনো অনলাইন ব্যবস্থা নেই, লাইনে দাঁড়াতেই হয়েছে, ফলে দুটো একটা বেসিক তফাৎ হয়েছে। তৃতীয় বক্তব্য হচ্ছে সজলদা বক্তব্য রাখতে রাখতে একটা কথা বললো যে এখন যুবসাথী ফুবসাথী দেওয়া হচ্ছে পয়সা দিয়ে ভোট কেনা। তা আমি জিজ্ঞেস করতে চাই, বিহারে যে নির্বাচনের আগে 10,000 টাকা দেওয়া হয়েছিল সেটা কি পয়সা দিয়ে ভোট কেনা নাকি পয়সা দিয়ে ভোট কেনা নয়? চতুর্থ বক্তব্য হচ্ছে সজলদা একটা কথা বললো যে লক্ষ্মীর ভাণ্ডার দিতে গিয়ে দিদির ভাণ্ডার তো একই শূন্য হয়ে গেছে, কী করে দেবে? আমি বলছি সেই ভাণ্ডারের ওপরই তোমরা ক্ষমতায় এসে বসার কথা বলছো, আর 1500টা বাড়িয়ে বলছো 3000 করবে, কী করে দেবে আমি জানি না, কিন্তু একটা অঙ্ক আমার মনে হয় বলে রাখা দরকার। পশ্চিমবঙ্গে জিএসডিপি যেটা 2011-12তে 4.5 লক্ষ কোটি ছিল, সেটা কিন্তু আজকে বেড়ে 21.5 লক্ষ কোটি। এবং ইকোনমি যদি দেখেন 5.75 লক্ষ কোটি ছিল, সেটা আজকে বেড়ে 18 লক্ষ কোটি। পশ্চিমবঙ্গের বাৎসরিক রেভিনিউ যেটা প্রায় 20,000-21,000 কোটির মতো ছিল, সেটা আজকে বেড়ে 1,20,000 কোটি পেরিয়ে গেছে। অর্থাৎ আমার না হয়নি দাদা বলেনি, অর্থাৎ আমার রোজগারটা বেড়েছে। মানে গল্পের জায়গাটা হচ্ছে যে রোজগার যদি বাড়ে তাহলে মানুষের খরচও বাড়ে, এটা ন্যাচারাল। মুকেশ আম্বানির ছেলের যত লোন আর আমার অরূপদার বা সজলদার যত লোন, সেই লোনের অ্যামাউন্ট তো এক নয়, ইনকাম বাড়লে লোনও বাড়ে। কিন্তু তফাৎটা হচ্ছে ভারত সরকার 8 লক্ষ কোটি টাকার ধার, 8 লক্ষ কোটি টাকার ধার, এটাও বলো এবার। হ্যাঁ, যে ধারটা সুমনদা 2 লক্ষ কোটি টাকা ধার ছিল, ওটা 8 লক্ষ কোটি পর্যন্ত হয়েছে। সেরকমভাবে আমি বলছি রোজগারটা 21 লক্ষ কোটি থেকে বেড়ে 1,20,000 কোটি হয়েছে। ফলে রোজগার বৃদ্ধি আর ধার বৃদ্ধি যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন পশ্চিমবঙ্গে জিএসডিপি রেশিও ডেটের তুলনায় সেটা হচ্ছে 38%, আর ভারত সরকারের সেটা কত জানেন? ভারত সরকার হচ্ছে 56%। সজলদা প্লিজ, আমি দুটো লাইন বলি, আমি মাঝখানে বলছি না, প্লিজ প্লিজ। আর আমি শুধু তিলোত্তমাদিকে একটা কথা বলি। তিলোত্তমাদি একটা কথা বললেন নির্বাচন কমিশনের বিষয় নিয়ে। প্রথমে 3টে শব্দ আপনি ব্যবহার করেছেন, দ্বিধাগ্রস্ত, অপ্রস্তুত অথবা দিশেহারা। কিন্তু চতুর্থ একটা শব্দ এক্সপেক্ট করেছিলাম, অথবা অসৎ উদ্দেশ্য প্রণোদিত। আপনি এই সন্দেহটা আপনার মনে একবারের জন্য জাগেনি। আর লাস্ট কথা আপনাকে বলে শেষ করছি, সেটা হচ্ছে আপনি বললেন টেররিজম ইত্যাদি ইত্যাদি নিয়ে আপনার খারাপ লাগে, স্বাভাবিক, যে কারোর ভয় লাগতে পারে। কিন্তু দিদি অজিত দোভাল, আমাদের যিনি নিরাপত্তা উপদেষ্টা ভারতের, তিনি কদিন আগে একটা স্টেটমেন্ট দিয়েছেন যে এখনও অবধি পাকিস্তানের আইএসআই লিঙ্কে ভারতবর্ষ থেকে যতজনকে ধরা হয়েছে, মুসলিমের চাইতে হিন্দুর সংখ্যা তাদের মধ্যে বেশি। এবং সর্বোপরি যে আমাদের কদিন আগে একজন মহিলা, তিনি ব্লগ করতেন, তিনি গ্রেফতার হলেন, সুমন দ্বারা শো করেছিলেন, তিনিও কিন্তু মুসলিম নন। অর্থাৎ পয়সা খেয়ে টেররিজম যদি করার হয় সেটা হিন্দুও করতে পারে, মুসলমানও করতে পারে। সেটাকে দয়া করে কোনো ধর্মের ট্যাগ দেবেন না প্লিজ। আমি স্ট্রংলি কন্ডেম করছি, ক্ষমা চাওয়া উচিত। আমার একটাই বাপ, আমার বাপ একটাই, ঠিক, এবং তিনি স্বর্গত। শেষ করেনি তুমি তাহলে শেষ করে তোলার আগে দাদা একটু ভাবার দরকার। আমি তোমার দো বাপ হ্যাঁ বলিনি, আমিও তো বলি, আমি বলেছি, হ্যাঁ ইউ সেড,
হ্যাঁ দুটো বাবা তো বলিনি, দুটো বাবা তো বলিনি। বলেছো তোমার আরেক বাপ। হ্যাঁ রাজনৈতিক বাবা। আবার বললাম রাজনৈতিক। শুভেন্দু অধিকারী নিজেকে মোদি, শুভেন্দু অধিকারী নিজেকে মোদির বাচ্চা বলেছেন তো। রাজনৈতিক বাপ হয় না, হয় না এই শব্দের ব্যবহার। আচ্ছা রাজনৈতিক বাপ হয় না তো। আচ্ছা শুভেন্দু অধিকারী নিজেকে মোদির বাচ্চা বললেন কেন? তুমি যদি ভদ্রলোকের সন্তান হও, তোমার আরে বাবা তোমার নেতা, তোমার নেতা, তোমার নেতা, সরি তোমার নেতা নিজেকে এই শব্দটাকে আমি কিছুতেই বলতে পারলাম না। তোমার নেতা আমি চুপ করে শুনেছি। তোমার নেতা নিজেকে মোদির বাচ্চা বলেছে। শুভেন্দু অধিকারী, আচ্ছা শুভেন্দু অধিকারী পিতৃদেবের সংখ্যা তো একটা, আমরা জানি শিশির বাবু। শুভেন্দু অধিকারী নিজেকে হ্যাঁ কিন্তু শুভেন্দু অধিকারী কি বলেছেন সেটা সজলের বক্তব্যে শুভেন্দু অধিকারী নিজেকে মোদির অধিকারী বাচ্চা কথা বলেছে। আচ্ছা বাবাদের আমরা এই আলোচনা থেকে দূরে রাখতে পারি। সজল ঘোষ তার কথা বলছেন তো। ব্যক্তিগত আক্রমণ চলতে পারে আপনি আবার বলুন, রাজনৈতিক নেতাদের দুটো আপনি শুভেন্দু অধিকারী আপনার নেতা কি নেতা নয়? আরে শুভেন্দু অধিকারীর কথা বাবা, শুভেন্দু অধিকারীর কথা বাবা, শুভেন্দু অধিকারীর বাবা কথা। জাতির জনক আলাদা, সেরকম এইভাবে বাপ এক করো না প্লিজ। আপনার নেতা করেছে শুভেন্দু বাবু, আমি করিনি। আবার বললাম আপনার নেতা করেছে, মোদির বাচ্চা বলেছেন নিজে। সে নিজেকে বলেছে, তোমাকে বলার তাহলে অধিকার মোদির বাচ্চা বলে কে? আমায় বলবে। তো মোদির সে বাচ্চা কে? নিজেকে বলেছে, সে নিজেকে বলেছে। মানে আপনার তোমায় নেতা কেউ নরেন্দ্র অধিকার মোদিকে দেয়নি, বাবা মনে করে, তুমি আপনি আমাকে করেন না তো? বলবে। Please. আপনি করেন না No, তো? আপনার এটা condemn একদম। করা উচিত। না আমি বলছি আমি বললাম আপনার তো। নেতা নরেন্দ্র মোদিকে আবার বাবা বললাম মনে করে, সবই। আপনি করেন না তো? আবার চুপ, এই চুপ দেবাংশু করলে একটু এটা ভালো এটা চলতে বক্তব্য পারবে বলবে না। তাও। হ্যাঁ আমি দেখুন ও সিরিজ অফ কোশ্চেন করেছে, কোশ্চেন ব্যাখ্যা আমি বুঝতে পারিনি। যদি পরে সময় দেন একটু একটু করে একটা একটা করে করলে আমি একটা একটা করে ঠিক উত্তর দিয়ে দেবো। কার কিসকা কিতনা বাপ হ্যায় প্রমাণ হয়ে যাবে। আমি বলছি যে আমার দুটো প্রশ্ন আছে, আমার একটা ব্যাখ্যা আছে। আমাকে একবারেই করার সুযোগ দিন, আমি বেশি সময় নেব না। সুমনদা, আপনি শুরুতে দীপশিতার ক্ষেত্রে বলেছিলেন জোর দিয়ে সিপিএম নেত্রী, একদম। আমি ভাবলাম না, কিন্তু আপনি হয়তো বৃথাই সন্দেহ করছেন। কিন্তু দেখলাম যে এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আপনার বক্তব্য, এটা আপনার কথাটা বলার পর ওর বক্তব্যটা শুনে আমার সেটাই মনে হলো যে আগামী দিন বোধ হয় একসাথেই এরা তিনজন পথ চলবে। যাই হোক, আমি তার মধ্যে যাচ্ছি না। বিজেপি বিরোধিতা আমি সবাই এক। দাদা আমি চুপ করে শুনেছি। আমি আমাদের মোনালিসা ম্যাডামকে আমি বলবো যে আপনি নিশ্চয়ই APJ শুনেছিলেন, আব্দুল কালাম শুনতে পেতেন না যদি না দেশে ভারতীয় জনতা পার্টির সরকার থাকতো। সোফিয়া কুরেশির নাম নিশ্চয়ই শুনেছেন, যদি না দেশে ভারতীয় জনতা পার্টির সরকার, মোদিজির সরকার থাকতো তাহলে আপনি শুনতে পেতেন না। আপনার রাগ, আপনার উষ্মা যে মোদিজি কেন মন্দিরের উদ্বোধন করলেন, প্রশ্ন করেছেন কেন? না না, মন্দিরটা সরকার, এক মিনিট বলেনি দিদি, শুনে নিন আপনার উত্তর। আমার কথা হচ্ছে মন্দিরটা মোদিজির পয়সায় হয়নি, সরকারের পয়সায় হয়নি, হিন্দুরা তৈরি করেছিলেন। মোদিজি উদ্বোধনে গেছিলেন, মোদিজি উদ্বোধনে গেছিলেন, তাতে কোন অপরাধ করেছিলেন? যেমন ববি হাকিম যখন টুপি পরে নামাজ পড়েন তার মধ্যে কোনো অপরাধ নেই, কিন্তু যখন উনি বলেন যে হিন্দু গর্ভে জন্মগ্রহণ করাটা অপরাধ, তখন বলেছে বুকে ভাই বুকে রাগ জন্মায়। এই কথার অপব্যবহার এই আপনি বলেন, বলেন না, আপনি গুছিয়ে দেবেন, আপনি গুছিয়ে দেবেন। তুমি তোমার ভাই, এটাকে তুমি তোমার সময় বলতে পারবে না, তুমি রিজেক্ট তুমি করে সময় দাও। বলতে পারবে না, শোনা নষ্ট হবে। তুমি শোনা নষ্ট এটা হবে। কি হচ্ছে? আরে ভোট এখনো আসেনি। আমি আবারও বলছি, বলে দিও পরে, না। পরে, আবারও বলছি, আমরা তখন দুঃখিত হই, আমরা তখন দুঃখিত হই যখন আমরা শুনি যে 30% মুর্শিদাবাদের তাকে কেটে 2 ঘন্টার মধ্যে ভাসিয়ে দেবে। তখন আপনাদের মতো শিক্ষিকাদের গলায় প্রতিবাদ শুনিনি। আমি বলছি শুনুন, ওই সিপিএম বসে আছে, হরগোবিন্দ দাস, চন্দন দাসের সময় কাঁদে না, শুধু লুঙ্গি লুঙ্গি করছে। আমার প্রশ্ন হচ্ছে, ওদের যদি এতই লুঙ্গির প্রতি ভালোবাসা, যখন ঠাকুরদাদা হরগোবিন্দ দাসের বাড়িতে প্রথম যিনি পৌঁছেছিলেন তার নাম মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখার্জি এবং বাকিরা, এবং যার কথা আপনি বলছেন তিনি হুমায়ুন কবির বিজেপি ভাই ক্যান্ডিডেট শোনো, যে ভদ্রলোক হিন্দুদের কাটার কথা বলেন তাকে বিজেপি এই ক্যান্ডিডেট দেখো, কেন? এটা হচ্ছে সম্ভবত হুমায়ুন আপনাদেরই কবির যিনি পয়লা বিজেপি বৈশাখে ক্যান্ডিডেট, বাঙালিদের তিনি ছবি, হিন্দুদের খুন করতে সম্ভবত বলেন। আপনাদেরই পয়লা বৈশাখের বাঙালিদের ছবি, পলায়নরত বাঙালি বলেছো একবারও? আরে উত্তর অবশ্যই। দাও। আরে তোমার পশ্চিমবঙ্গে ঠাকুরদাদা বাংলাদেশের খুলনা জেলা থেকে শরণার্থী মানুষের এই জন্য রাজ্যে যারা এলেন মিছিল কেন? করেছেন, তারা লুঙ্গির প্রতি বামপন্থী। এত ভালোবাসা থাকা সত্ত্বেও বাংলাদেশে যারা বাঁচতে হিন্দুদের পারিনি জন্য নিজের মিছিল ভিটে, করেন, তারাও বাঁচাতে বামপন্থী। পারিনি নিজের ভিটে।
এই হচ্ছে মুশকিল। মানে আমি বলছি বাবা, হ্যাঁ না, আগে মোনালিসাদিকে আক্রমণ এই করেছেন, সত্যিকে ওনার অস্বীকার উত্তরটা। করতে পারবে না। ধর টাইটেল ছিল বলে, ধর হ্যাঁ, কিন্তু টাইটেল ছিল আমি বলে আবার বলছি বাবা এবং ঠাকুরদাদের ছেড়ে একটু আমাদের এবার বলতে দিন, কারণ সবটাই আপনারা আমাদের হয়ে বলে দিচ্ছেন, এটা একটু কোথাও একটা ছেদ হওয়া দরকার। আমার কথাটা হচ্ছে যে আপনি যে যে উদাহরণ দিলেন উল্টো পিঠের, এই উদাহরণগুলো সত্য, কিন্তু বললেন না যখন তো? আপনার সময় স্যার বললেন না তো? শুনুন 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 এটাও তো সত্য। শুনুন, আমি বলছি তো, আমি মাইক পেয়েছি এখন বলছি আপনাকে, কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন, ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ যেখানে উন্মুক্ত করে যে তুমি যদি খ্রিস্টান হও, যে খ্রিস্টানরা একসময় প্রায় 250 বছর আমাদেরকে পরাধীন করে রেখেছিল, আমি যদি এই ধর্মীয় এটাকে মেনে নিই, তুমি এসো, তুমি আবেদন করতে পারো, তুমি ভারতবর্ষের নাগরিক হতে পারো, তাহলে একজন বৌদ্ধ সেই সুযোগ পান, তাহলে কেন শুধুমাত্র মুসলিম ধর্মের এটা আমার কারণে বলতে দিন, এক লাইন। তাকে কেন আমি বুঝিয়ে বলছি। শুধুমাত্র দিদি শুনুন, মানে আমি বুঝিয়ে বলছি। ধর্মনিরপেক্ষতার গালে কি এটা দিদি, চড় আপনি মারা হয় দিদিমণি না তো, স্যার? আপনি দিদিমণি তো, আপনাকে বোঝাতে আমার একটু সময় লাগবে। না না, 1 মিনিট শুনুন। আমাকে বলা হয়েছে ভারতবর্ষ টুকরো হয়ে যাওয়া যে দেশগুলো, বৃহত্তর ভারতবর্ষের টুকরো হয়ে যাওয়া দেশগুলো, সেই দেশে যারা সংখ্যালঘু তারা আসতে পারবে। তো আফগানিস্তানে তো আর মুসলমান সংখ্যালঘু নয়। আপনার আপনার আমি শুনেন, বাংলাদেশে তো আর মুসলমান সংখ্যালঘু নয়। আপনার পাকিস্তানে তো আর আপনি রাজীব হায়দারের শুনুন নাম না, শুনেছেন? মুসলমান সংখ্যালঘু বাংলাদেশের নয়। ওনার মানুষরা ওনার রাজীব বক্তব্য হায়দার খুব পরিষ্কার যে ধর্মের ভিত্তিতে অনুপ্রবেশকারী আর শরণার্থী আমরা বাঁচবো কেন, একেবারে পরিষ্কার ফান্ডামেন্টাল প্রশ্ন তুলেছেন। হ্যাঁ, আমি শুধু একটা জিনিস জানতে চাইবো এই আমাদের তিলোত্তমাদির কাছে। তিলোত্তমাদি, বাংলাদেশে না কিছুদিন আগে একটি 8 বছরের বাচ্চা মেয়েটির নাম আয়েশা সম্ভবত, জীবন্ত পুড়িয়ে খুন করা হয়েছে। ধর্ম দেখে করা হয়নি, ধর্ম দেখে খুনটা করা হয়নি। আচ্ছা, আপনি কি বলছেন দেখে না করা হয়েছিল বলো না? রাজনৈতিক কারণে খুন। রাজনৈতিক কারণে। রাজনৈতিক আরে কারণে। এটাই বলছি। ভাই, তিলোত্তমাদিকে যে প্রশ্ন আজ করে যদি তুমি উত্তর দিচ্ছ এখানে কেন? রাজ্যসভার এই- ক্যান্ডিডেট না, নেই। এই যে- এদের তিলোত্তমাদিকে প্রশ্ন করে তুমি উত্তর দিচ্ছ কেন? তাহলে নির্বাচন রাজনৈতিক কমিশনের কারণে প্রশ্ন করে এখানে তুমি উত্তর আচ্ছা দাও। আচ্ছা সজল, এবার মাইকটা তিলোত্তমার হাতে দাও। রাষ্ট্রবাদী মুসলমানদের প্রতি অনুরোধ। দ্বিতীয় কথা, এদের আনবেন না। পয়েন্টটা আগে শেষ করো। তিলোত্তমাদির খুব খারাপ ভয় লেগেছে যে মুসলমান মৌলবাদ। আচ্ছা, তিলোত্তমাদি, আপনার ভয় লাগে না যখন ভারতবর্ষের মহারাষ্ট্রে একটা শহর মালেগাঁও, সেখানে বোমা বিস্ফোরণে 7 জন মারা যান, 150-র বেশি মানুষ আহত হন, যিনি মূল অভিযুক্ত তিনি দেশের পার্লামেন্টে পৌঁছে যান, তার নাম সাধ্বী প্রজ্ঞা, একজন খ্রিস্টান মিশনারি, ফাদার গ্রাহাম স্টুয়ার্ট স্টাইনস, তাকে শিশুপুত্র সহ জীবন্ত পুড়িয়ে মারা হয় কেন জানেন? কুষ্ঠরোগীদের চিকিৎসা করছিলেন। হিন্দু খাত্রে মে হয়, কারণ কুষ্ঠরোগ হচ্ছে হিন্দু ধর্মের পাপের ফল পূর্বজন্মের, তাই ও কুষ্ঠরোগীদের চিকিৎসা করে হিন্দুদের খাত্রে মে এনেছে। তখন গ্রাহাম স্টুয়ার্ট স্টাইন আর তার কত সালে? সহ খুন করে যারা, কত সালে? তার নাম বজরং দল, কত সালে? দারা সিং, প্রতাপ কার সারঙ্গী, সরকার ছিল? তাকে পার্লামেন্টে কত পৌঁছে সালে মন্ত্রী এবং কার করছে। সরকার আপনাকে ছিল? বললে বিজেপি উত্তর দিচ্ছে। কত দিদি, সালে বেশ, কার সরকার বেশ, ছিল? এবার Please, আমার যেহেতু- বলতে আপনি যদি continue আচ্ছা, এবার আমার দুজনে কথাই তো বললে তো বলতে হবে না। দিচ্ছেন, কথাই বলতে দিচ্ছেন। রিতেশ, আমার মনে তোমার হয় তোমার আপনার মাইকটা জন্য দিতে এই হবে। বাংলার আর আরেকজন মানুষ, সজল তাকে আপনার মাইকটা অপছন্দ দিতে। হতে পারে, কবির সুমনের 2টো লাইন আছে, শোনো মৌলবাদের নাতি, তুমি যে ধর্মেরই হও, আমি নিরপেক্ষতাবাদী, তুমি আমার বন্ধু নও। আমি এখান থেকে দুটো শব্দ তুলে নিচ্ছি। তুমি যে ধর্মেরই হও, আমি বলছি উদাহরণগুলো না যে যার মতো কেটে কেটে নিচ্ছে। আমি বলছি ঠিক যেমন অরূপ চমৎকার একটা উদাহরণ দিল যে হ্যাঁ, ওই বাচ্চা মেয়েটাকে তো রাজনৈতিক কারণে পুড়িয়ে মারা হয়েছে, ধর্মের কারণে নয়। আবার ধর্মের কারণে যেখানে মানুষকে মারা হয়েছিল, পুলওয়ামা বলেছে তিলোত্তমা, আসলে বলতে চেয়েছে হচ্ছে পেহেলগাঁও, সেইটাও কোনো উদাহরণের সঙ্গে আয়দারর হয় না। দুটোই জ্বলন্ত উদাহরণ এবং দুটোকেই মাথায় রেখে সভ্যতার পথ চলতে হবে। ইউটিউবার জ্যোতি মালহোত্রা, সে তোমরা বিজেপির সঙ্গে বুঝে নাও, সে তোমরা বিজেপি তৃণমূল বুঝে নাও, কিন্তু উদাহরণই থাকে তিলোত্তমা। আচ্ছা, তামান্নাকে মারলে কেন? আচ্ছা, তামান্নাকে এই উদাহরণে মানে আমি এখান থেকে লেখা শুরু করলে এই অবধি হবে। আমি তিলোত্তমা, তারপরে রিতেশ জয়ন্তর কাছে যাবো। হ্যাঁ, আমি তোমার সঙ্গে তো একমত যে কোনো সন্ত্রাসবাদী হচ্ছে ভয়ঙ্কর, কিন্তু আমার সামনে এই মুহূর্তে আমি দেখছি সবচেয়ে বেশি সন্ত্রাসবাদ কাদের কাছ থেকে আসছে, এই যে কাদের বাঙালি দ্বারা মুসলিমরা আমরা খুন আক্রান্ত হচ্ছেন, হচ্ছি। জয় শ্রীরাম বলে তাদেরকে উড়িষ্যায় পিটিয়ে মারা হচ্ছে, কোথায় মেরেছে? এটাতে আপনার মনে হচ্ছে না? কোথায় মেরেছে? উড়িষ্যাতে জুয়েল হয়েছে, রানার নাম উড়িষ্যাতে শুনেছো? হয়েছে, জুয়েল কেরালাতে রানা, হয়েছে, উত্তর জুয়েল প্রদেশে রানা, হয়েছে, খুন হরিয়ানাতে করেছে, হয়েছে, খুন মুর্শিদাবাদের করেছে শুধু জুয়েল রানা, মিথ্যে কথা বলছেন। বিজেপি এই খুন করেছে মিথ্যে জুয়েল রানাকে, বন্ধ হোক। বিজেপি খুন বলে করেছে খুন সাবির করা হোসেনকে, হয়েছে, শুধুমাত্র রাজনৈতিক বাংলা ভাষায় পরিষ্কার। কথা বলে
আজকে সোনালী খাতুন এসছে, সুইটি বিবি ফেরত আসেনি। সোনালী খাতুন ফেরত এসছে, সুইটি বিবি সোনালী বিবি অপেক্ষায় আরে রয়েছে। তোমার লাভলি খাতুন, এই লাভলি খাতুন কালে, এরপরে লাভলি খাতুন কালে। আচ্ছা, আফরাজুল খুন হয়েছিলেন বাংলার পরিযায়ী শ্রমিক। যে ভদ্রলোক, যে ভদ্রনাকে খুন করেছিলেন তার লাইভ টেলিকাস্ট আমরা সবাই চোখের সামনে দেখিয়েছিলাম, জীবন্ত জ্বালিয়ে মারা হয়েছিল। সে যখন জেল থেকে বেরিয়ে এসেছিল বিজেপির লোকেরা তার গলায় মালা পরিয়েছিলেন, তাকে কেন্দ্র করে বড় র্যালি তার নাম হয়েছিল। হচ্ছে শম্ভুলাল রেগার। দমদম, জলপাইগুড়ি, কলকাতা, সমস্ত কিছু ছেড়ে দিন। আপনি হ্যাঁ, কিন্তু আমি বলছি বাঙালি শম্ভুলাল আর দীপু দাস, ব্যাস, মানে আমি বলছি আমরা আবার একই কার্যত ব্যাস 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 একই জায়গায় ঘুরছি, যে একদিকে শম্ভুলালের উদাহরণ আরেকদিকে দীপু দাসের উদাহরণ। এ তো অনন্তকাল চলতে পারে, কিন্তু দুটো উদাহরণই সবাই একসঙ্গে খোলা গলায় কেন নিন্দা করতে পারবো না? জয়ন্ত, শব্দ বলি, সেটা হচ্ছে তিলোত্তমা দিয়েছে একটা শব্দ। আপনি পাহেলগাম বলতে গিয়ে যে পুলওয়ামাটা ভুল করে আপনার মুখ থেকে বেরিয়ে গেছিল, সেই পুলওয়ামাতে 300 কেজি আরডিএক্স সাপ্লাই দিয়ে যিনি গ্রেফতার হয়েছিলেন তার পদবিটা কিন্তু গর্গ। তো আমার বক্তব্য হচ্ছে, দেখুন, মানে কাউকে নিয়ে আপনার আতঙ্ক থাকতে পারে, সেটা অসুবিধার কারণ নয়, কিন্তু আমাদের বক্তব্যের জায়গাটা হচ্ছে আমরা সমস্ত রকম সন্ত্রাসবাদের বিরুদ্ধে। কিন্তু মুশকিলটা কি জানেন তো, পাকিস্তান, ভারতবর্ষ, বাংলাদেশ, এই যে 3-4টে দেশ আছে না, কিছু উগ্র সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় এসে এই 3টে দেশকেই সর্বনাশ করে দিয়েছে, এবং সেটা ভারতেও, পাকিস্তানেও, বাংলাদেশেও। এবং দুঃখের বিষয় হচ্ছে একে অপরকে কাউন্টার করতে করতে এই জায়গা থেকে তিলোত্তমা, তারপর ভাই, জয়ন্ত যাবো। তোমাদের এই রাজনৈতিক পাঠ থেকে আমি বড়ই উপকৃত হচ্ছি, কিন্তু একথা আমার বলতে দ্বিধা নেই যে সারা পৃথিবী ইসলামী সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং ইসলামী সন্ত্রাসবাদের জন্য তারা বিপর্যস্ত বোধ করে। এটা আমার ভারতীয় হিসেবেও বলতে আপত্তি নেই, আমার একজন আন্তর্জাতিক ব্যক্তি বা আন্তর্জাতিক গ্রামের একজন হিসেবেও বলতে কোনো আপত্তি নেই। এটা তোমাদের স্বীকার করতে অসুবিধা হচ্ছে কেন যে ইসলাম সন্ত্রাসবাদ সত্যি খুব ভয়ঙ্কর? তোমাদের ইসলামী এখানে সন্ত্রাসবাদ ভয়ঙ্কর, এবং ভয়ঙ্কর, হিন্দুত্ববাদী সমস্ত সন্ত্রাসবাদ দুটোই একই ভয়ঙ্কর। রকম। কিন্তু আমাদের বক্তব্যটা হচ্ছে দিদি, আপনি দ্বিতীয়টা ইসলামিক বলছেন না সন্ত্রাসবাদের কেন? জন্য আমি তো আমার বলছি লাগছে, না, তার দ্বিতীয়টা কারণ বলছি না। হচ্ছে ওই যে বললাম, দিদি, আপনি নতুন করে ওই আমাকে সজলদা শিখিয়ে আইডেন্টিটি দিচ্ছে তৈরি জয়ন্ত করতে তাকে কোথায় হচ্ছে। যাবে। আমি বলছি এক সেকেন্ড। দাঁড়াও, আমাকে এক কেউ সেকেন্ড, শিখিয়ে দেয়নি। আমি আমার না কথা একদম বলি। সজলদা এক আমাকে সেকেন্ড। কেউ শিখিয়ে সজলদা, দেয়নি। সজলদা, এক মিনিট, সজলদা এক সেকেন্ড। বেচারা বদলাম এক মিনিট। সজলদা, সজলদা এক সেকেন্ড। সজলদা এক সেকেন্ড। দিদি, এক মিনিট, এক সেকেন্ড, এক সেকেন্ড। আমি তিলোত্তমাদিকে আমি 10 সেকেন্ড একটা কথা বলি, আপনার মনে বুঝতে সুবিধা হবে। আমরা কোথাও গিয়ে ইসলামিক সন্ত্রাসবাদ বা কোনো জায়গার আমরা বলছি না, আমরা বলছি সমস্ত রকমের সন্ত্রাসবাদ থাকতে পারে, ইসলামিক সন্ত্রাসবাদও আছে, এই নিয়ে কোনো দ্বিধা নেই। মুশকিলটা হচ্ছে তার জন্য আপনার পাশে দাড়িওয়ালা লোক দেখলে আপনার ভয় লাগে এই বক্তব্যটার বিরোধিতা করে এটা বলা। আপনি জেনারেলাইজ করতে পারেন না। একজন বাঙালি যদি কালকে, একজন বাঙালি যদি কাউকে কোনো একই কথাই সজলদা, আচ্ছা, দাঁড়ান, না, না, দাঁড়ান তো। জয়ন্ত, আচ্ছা, আমি একটা কথা বলি। সজলদা মাইক ছাড়া কি আমার করবে? প্রথম মাইক কথা করো। হচ্ছে, দেবাংশু বাবুকে আমি বলবো আমাকে সজলদা শিখিয়ে দিচ্ছেন, আমি সে কথা বলছি, আদৌ তা নয়। আমি আমার একটা কথা বলতে চাই, আমি মাইকটা কাড়াকাড়ি করছিলাম। প্রথম কথা হলো, এসআইআর দেশের সুরক্ষার প্রয়োজনে, দেশের সুরক্ষার জন্য প্রয়োজন, এ কথা মেনে নিতে কোনো বাধা নেই। সুপ্রিম কোর্ট বারবার দ্বিধাহীন কণ্ঠে বলছে। বেশ কয়েক বছর আগে একটা দৃশ্যের কথা মনে পড়ছে, যখন আমরা দেখেছি অনুপ্রবেশকারীদের নিয়ে আলোচনা চেয়ে একজনকে কাগজ ছুঁড়ে ফেলতে সংসদে, তারপর এই দ্বিচারিতা কেন আমি বুঝতে পারছি না। আর একটা কথা সুমন, আমার মনে হয় আজকে যে আলোচনা করছি, পাকিস্তান, বালুচিস্তান থেকে গুজরাট, বাংলাদেশ সব ঘুরছি, কিন্তু কেউ বোধহয় তোমার আজকের এই ছড়াটা পড়েনি। আমি তো মূল শেষ কথাটা পেলামই না, যে সুষ্ঠু ভোটের পথ কোথায়। আমি সাধারণ মানুষ, আর কয়েক মাস বাকি ভোটের। আমি যারা শাসক দলে রয়েছেন তাদের প্রতিনিধিদের জিজ্ঞাসা করছি সাধারণ মানুষ হিসেবে, সুষ্ঠু ভোটে গতবার ভোট দিয়েছিলে জয়ন্তদা? কি পারছেন না? জয়ন্তদা, তুমি ভোট দিয়েছিলে? আমি গতবার ভোট দিয়েছি কিনা গল্পিনে সে উদয় প্রশ্ন সদনের তোমায় বুথে? দিচ্ছি না। জয়ন্তদা ভোট তোমার দেয়নি? আজকের দিব্যি নিশ্চিত ভোট দেয়। টপিক আরে আমার প্রতিবেশী, তাকে তোমার জানি আজকের জয়ন্তদা টপিক প্রতিবার বলো। ভোট দেয়। তো আমি গতবার জয়ন্তদা ভোট প্রতিবার দিয়েছি কি নিশ্চিত ভোট দিইনি, দেয়, আর সে প্রতিবার কৈফিয়ত বলে তোমাকে সন্ত্রাস। দেব না। জয়ন্তদার আমি প্রতিবার জানতে চাই একসাথে তুমি CPM, এবার তৃণমূল, সুষ্ঠু BJP ভোট দিতে চা খায়, পারবে কিনা। প্রতিবার বলে আমি ভোট সন্ত্রাস। দিতে পারি, কিন্তু অনেকেই জয়ন্তদা, হয়তো এবারও গতবার আসো, ভোট দিতে এবারও পারেনি। বুথে চা খাবো অনেকেই একসাথে। হয়তো এবারও আসো গতবার ভোটের দিন। ভোট দিতে এটাই পারেনি, বাংলা। তারা আমাদের এক অনুষ্ঠান সেকেন্ড, দেখছেন। একটা জিনিস, সুষ্ঠু পৃথিবীর বেশ, ইতিহাসে, বেশ, এবারে রাস্তা বাদ এক দাও। লাইন। তোমাদের পৃথিবীর সব ইতিহাসে জায়গা ঘুরে যত এলে, গণহত্যাকারী, ধর্মীয় কথা শুনলাম, যত বড় বা হিন্দু সন্ত্রাসবাদী মুসলমান এসছে, শুনলাম, এদের সুষ্ঠুভাবে থেকে ভোট বড় হবে কেউ কি হবে আসেনি। না সে একজনের কথা নাম বলো, অ্যাডলফ হিটলার, সে কথার উত্তর একজনের নাম পাচ্ছি না। বেনিতো মুসোলিনি, তোমরা তো যে আরেকজনের কথা নাম বলছো পল পট, অতি তারা কেউ চর্চিত, মুসলমান ছিলেন বলে আমার এই অন্তত কথা জানা আমরা নেই। রোজ শুনি। হিটলারও আচ্ছা, নয়, বেশ, প্রতিটা বেশ, মন্দিরে ইতিহাস নয়, থেকে এবার পল পটও নয়, সুষ্ঠুভাবে এরা কেউ ভোট মুসলমান ছিলেন সাধারণ বলে আমার লোক জানা নেই, দেবে কি দেবে কিন্তু না, এই যে আমি ভোট দাগিয়ে দিয়েছি দেওয়া, কি দেইনি মুসলমান সেটা প্রশ্ন হতে সন্ত্রাসবাদী, পারে না। এই সাধারণ narrative মানুষ হচ্ছে ভোট RSS দিচ্ছে কি narrative, দেয়নি এই এটা narrative আমরা এবার একটু কিন্তু বদল বলছি, করুন। এক কথা, হ্যাঁ। এক
করে এই narrative-এর সাথে পা দেবেন। একই কথা প্রথমত আমরা দেবাংশু অনেক বলে ফেলেছি, এবার আমার বলার কথা। আরে দুজন জয়ন্ত প্লিজ এবার আমরা এগোই। আমি বলছি আপনি একটা কথা বললেন না যে আপনার ভোট দিতে অসুবিধা হয়নি, কিন্তু অনেকেরই অসুবিধা হয়েছে। যেমন আমার আপনার অসুবিধা হয়েছে কি হয়নি থামলাম, অনেকের জয়ন্ত হয়েছে। থামলাম। আমার দেবাংশু অসুবিধা হয়েছে কি তিনবার হয়নি? বলেছে। আচ্ছা আমার খুব তিনটে স্পষ্ট কথা বলার আছে। প্রিভিলেজ সোসাইটির তো এই একদম। সমাজে একই কথা আপনাদের রোজ লাইনে দাঁড়িয়ে বলেন। মাথা ঘুরে পড়তে এবার হয় না। আপনারা থামুন। যাদের পড়তে হয় আপনারা অসুবিধা এবার তাদের থামুন। আচ্ছা সবাই যদি আপনারা আমরা একটু থামুন, আমাদের এক কথা রোজ অ্যাড্রিনালিনকে বলেন। আরেকটুখানি ঠান্ডা করি। আমার মনে একটা খুব সুন্দর আলোচনায় আমরা ছিলাম, সেটা থেকে আমরা বেরিয়ে গেছি। আমার 3-4টে কথা বলার আছে। একটা কথা যেটা অরূপদা জিজ্ঞেস করলেন যে আপনি ভোট দিতে পেরেছিলেন কিনা। ও, আমি জয়ন্তদার তুমি আর অরূপদা সব ক্ষেত্রেই আমি এক। জয়ন্তদার কথার উত্তর দিচ্ছি না, কিন্তু আমাদের মনে আছে একটু আগেই আমরা তামান্নার কথা বলছিলাম, যে তামান্নার বাড়ির লোকজন ভোট দিতে চেয়েছিল, কিন্তু কারা তাকে খুন করেছেন সেটাও আমরা জানি। 1 নম্বর কথা। সেটা মুখে বলো না। দ্বিতীয় কারা? নম্বর কথা, আরে ভাই মুখে বলবে না। আরে সজলদা আপনি একটুখানি চিল করুন, সামনে জল আছে, একটু জল টল খান, এত উত্তেজিত হবেন না। আমি সিপিএমেই আছি, আমি তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে একইভাবে থাকবো, আপনি একদম চিন্তা নেবেন না। জোরে হাততালি দ্বিতীয় কথা, দর্শকরা। কাউকে হাততালি দিতে ভোটটা হবে না, যেন সবাই বিজেপির জানে। বাক্সে না যায়, সিপিএম এর ভোট। ভোটটা সিপিএম এর বাক্সেই যাবে। তৃণমূলের তাহলে তো 22 যুব নেতাদের 29 সামলা থেকে 7% হতো না। বিজেপি তৃণমূল দুজনেই অন্য দলের ভোটের যুব দিন- নেতাদের দিকে ভোটের তাকিয়ে দিন থাকবেন রামবাম না। না হয়ে যায়। আমরা আর কেউ আপনাদের দিকে আসছি না। দ্বিতীয় কেউ যে মানে কথা বলার, প্রতিকূল? দ্বিতীয় যে কেউ কথা আসছে বলার নাকি? হয়ে গেছে। দ্বিতীয় যে কথা বলার তা হলো লুঙ্গি বাহিনী নিয়ে অনেকগুলো কথা হলো। সজলতা আমাকে বলতে দেবেন, বাহিনী আমি বলি। আপনাকে আচ্ছা আপনার সতীর্থ বলেছেন একই পার্টির, আশা করি উনি তো তৃণমূল অথবা সিপিএম আসেননি, ওনার দায়িত্ব আপনাকে নিতে হবে। এখন লুঙ্গি বাহিনীর প্রশ্ন হচ্ছে, আমি দেখলাম একটু আগে একটা জ্যোতিবাবুর ছবি, তিনি লুঙ্গি পরে তার বাড়িতে বসে আছেন। আমার ঠাকুরদা যতদিন বেঁচে ছিলেন লুঙ্গি পরতেন, আমার বাবাও লুঙ্গি পরতেন, আমাদের কথা ছেড়ে দিন। কিন্তু লুঙ্গি পরে বাড়িটা বাঁচাতে পারলো না তো ঠাকুরদা। 1971 সালে এটা খুব দুঃখের। 1971 সালে তারপরে আমি ছবি দেখছিলাম, ভারতের সরকারের একদম সান্নিধ্যে যে মুক্তি বাহিনী, এই যে মুসলিম মৌলবাদীদের কথা আপনি বলছিলেন, তাদের হারিয়ে যারা বাংলাদেশ মুক্ত করলেন, তারাও দেখলাম লুঙ্গি পরে হাতে বন্দুক নিয়ে কিন্তু শুধু লড়ছিলেন। লুঙ্গি পরে তোমার আমি ঠাকুরদা একটু বাড়িটা বাঁচাতে পারলো না। এটাই চেষ্টা আমার করি, আফসোস চেষ্টা জীবনে। করি সজলদা। সে আপনার দলেরও বহু নেতা আছে যারা বিহার থেকে উত্তরপ্রদেশে এসে আপনাদের এই পশ্চিমবঙ্গে আরে তো দেশেই রইলো না। এই বাংলাতে দেশেই রইলো এই না। বাংলাতে তারা নেতা হয়ে গেলেন, তারাও লুঙ্গি পরে, ধুতি পরে, প্যান্ট পরে, আমি কেন জানি না পারবে? কি পরে, হ্যাঁ। আরএসএস এর খাকি প্যান্ট পরে নিজের বাড়িতে থাকতে পারেনি, সে কথা বলছি না। আচ্ছা, এটা আচ্ছা, বাংলা, এই দেখো। আন্তর্জাতিকতাবাদের কথা আপনারা বললেন, আমরা তোমার যে দুঃখ হয় না যেখানে খুলনা, চাই বাংলাদেশ বলতে পারি। এদের জন্য? আমরা এটা শেষ হয়ে যাক, আমি আপনি দুঃখের কথা বলবো, এখন আমার আমরা কোনো দুঃখ ব্যক্তিগত নেই, কথা তো আমি তো- বলছি না। আমার কোনো দুঃখ নেই। তৃতীয় যে কথা, আমি অনেকগুলো কথা বলার ছিল, সেগুলো সব গন্ডগোল হয়ে গেল। সুমনদা দুটো প্রশ্ন করেছেন। প্রথমে বলেছেন যে মমতা ব্যানার্জির যে ভূমিকা তা নিয়ে ভূয়সী প্রশংসা করেছেন মানিকবাবু, মানিক সাহেব। ঠিক বলেছেন। আমি এখানে কোথাও তুমিও বলিনি করেছো পক্ষান্তরে। উনি কেন কালো কোট পরে গেছেন, ওনার অধিকার, উনি যেতেই পারেন। আমি বলেছিলাম কোট কোথায় পড়েছেন উনি? আচ্ছা কোট পরে বলো বোরখা, ওর হিজাব। বাবা কি রে, বাবা, কি কথাটা আপনি একটু বলো? শান্ত হন, ওনাকে একটু জল দিন ভুলভাল please। বলবে তুমি। সেটা হলো উনি গেছেন, খুব ভালো কথা, তা নিয়ে কোথাও কোনো অসুবিধা নেই। আমাদের যেটা বলার ছিল, মোস্তারি বানু নামে একজন প্রান্তিক মুসলিম মহিলা, এই বাংলারই তো তিনি মেয়ে, তিনি একটা প্রথম। বাংলা নামও বলো না দিদি। মোস্তারি কি বানু কি আপনার গো, বাংলা মনে একটাও হচ্ছে না? বাঙালি হিন্দু বাঙালি না, মানে একটু না, আগে ভুল হয়েছে, একটু আগে হিন্দু তিলোত্তমাদি, বাঙালি, একটু আগে এই তিলোত্তমাদি বাঙালি। তার পছন্দের যাদের নাম এটাই বললেন, বিজেপি বাঙালি। তাদের এটাই মধ্যে বিজেপি। তাদের তাদের নামের মধ্যে মুসলমান ছিলেন না। আমরা রাষ্ট্রপতি করি, বাঙালি না। আমরা রাষ্ট্রপতি করি। সেগুলো আরে বাঙালি তুমি ওটা না। কেন না? আরে ও তোমার দলে যাবে না বলেছে। চরিত্র। ও তোমার দলে যাবে না, আমরা বেশ, রাষ্ট্রপতি বেশ, করি। বেশ। আমরা এবার সভ্যতার স্বার্থে হ্যাঁ বলো। পয়েন্ট যেটা বলে আমি শেষ করব, আপনি 2002 এর কথা বললেন। 2002 আমি এক্ষুনি লিস্ট দেখছিলাম, এখনো পর্যন্ত এসআইআর আবহে পশ্চিমবঙ্গে মারা গেছে 110 জন। 2002-তে একজনও মারা গেছেন বা একজনের এরকম হেনস্থার আচ্ছা, শিকার তুমি কি হয়েছে করে বলে আমি জানলে জানি না। 110 জন মারা গেছে? ফলে- কিচ্ছু নেই, তুমি ফলে কার তথ্যের পশ্চিমবঙ্গে উপর ভিত্তিতে একজনের বলছো মৃত্যু 110 জন? হয়নি, কোনো দিদি, কোনো তোমায় বলতে রাজনৈতিক হবে, দল তোমায় বলতে অভিযোগ হবে। করেনি। তাহলে- রাইট। 110 জন কার তথ্যের ভিত্তিতে? হয়ে গেছে, আপনার হয়ে না গেছে, না, তোমার তোমার আপনার কি হয়েছে হবে না, আমি হয়নি না, এটাই উনি ভাবছি। বলার পরে আমি হ্যাঁ। তাহলে বলবো। আর যে শেষ কথা বলে আমার শেষ করার, সুমনা চৌধুরী বলে একজন মহিলা ছিলেন, আসামে বাড়ি তার। সুমনা চৌধুরী, এই এখানেও কনফিউশন। সুমনা চৌধুরী, আপনি ঠিক আছে, খুশি তো? না না, কনফিউশন। আপনি খুশি না? না না, সুমনা চৌধুরী বলে যে মহিলা, যিনি বিএলও ছিলেন আসামে, তিনি এই অভিযোগ আনেন যে বহু মানুষ, এই যে 7 নম্বর ফর্ম যা থেকে নাম ডিলিশন করা যায়, বহু মানুষ ইচ্ছাকৃতভাবে কিছু নির্দিষ্ট জনগোষ্ঠীর নাম কাটার চেষ্টা করছেন। তিনি যখন সেই সমস্ত তথ্য সরকারের সামনে আনেন, তাকে বিএলওর পদ থেকে শুধু সরানো হয় না, তাকে এমনকি তার যে কাজ, সেই কাজ থেকেও সাসপেন্ড করা হয়। ফলে বিজেপি যে কাজ এখানে করতে চাইছেন, সেই কাজটার আসলে সেটা কত বড় প্ল্যান, কত বড় ষড়যন্ত্র, সেটা এটাতেই প্রমাণিত হয়। এবং আপনার ভালো লাগার জন্য ওই ভদ্রমহিলার পুরো নাম সুমনা রহমান চৌধুরী। ভালো লাগছে না এবারে? হ্যাঁ, Feel আমি হচ্ছে? বললাম না, বেরোতে পারবে না।
বেরোতে কিছুতেই পারবে না এরা। না, আমি বলছি যারা এত ধর্মতলায় গরু খেয়ে এদেরকে ধর্মনিরপেক্ষতার কথা বলছি না। বলছি যারা এত দেবাংশু অনেক বলেছে ভাই, পাশের জন্য অনেক প্রশ্ন করেছে, অনেক ব্যাকগ্রাউন্ড প্রশ্ন। মিউজিক দিয়ে চলো। অনেক প্রশ্ন করে, দেখো। বলছি এই যে এত হিন্দু মুসলমান নিয়ে আলোচনা হচ্ছে, তো আমি বলছি দিল্লিতে বিজেপির গভর্নমেন্ট আসার পর আরএসএস এর পার্কিং করার জন্য 300 বছরের পুরনো মন্দির দিল্লি গভর্নমেন্ট ভেঙেছে, তখন তোমাদের মন কাঁদে না দাদা? তাহলে আর মন কাঁদে না? মুসলমান প্রেমের কথা মন বলছো? কাঁদে না? মুসলমান মন কাঁদে না? বিরোধিতার কথা তোমরা বলছো সুযোগ কেন? মতো তাহলে আর বলছো কেন? মুসলমান RSS বিরোধিতার কথা পার্কিং বলছো বানানোর কেন? জন্য তোমরা তাহলে একের পর এক মুসলিম বিরোধিতার কথা বারাণসীর বলছো ঘাটে কেন? ভেঙে দিচ্ছ। এ কথাটা বললে আমাদের 200 মুসলমান ভোট বেড়ে গেল। কি কি আমাদের বললে? 200 মুসলমান ভোট বেড়ে গেল। আরে তোমাদের ওহো, 200 বাবা, 500 কি? এ, তোমরা আবার বলছি। বাঙালির ভোট হারিয়েছো, মানে, হ্যাঁ। হিন্দু বাঙালি মুসলমান বাঙালি, বাঙালির ভোট Please. পাবে না। তাতে হিন্দু বাঙালিও আছে, দেবাংশু। মুসলমানও আছে। কারোর ভোট পাবে না। দেবাংশু, আগের দিন আমি যখন বলেছিলাম মুসলিম বিরোধী কথা, তখন আমি কখনো দাড়ি লুঙ্গি এই প্রসঙ্গটা তুলিনি। আমি বলেছিলাম সাংস্কৃতিক তফাতের কথা। তুমি আমার মুখে দাড়ি লুঙ্গি বসিও না, এটা অন্যায়। আমি আপনাকে একটা কথা বলি, আপনি আশেপাশে আপনার যে সহনাগরিকরা ঘুরে বেড়াচ্ছে তাদের মধ্যে আপনি একটা নির্দিষ্ট ধর্মের মানুষ দেখে যখন সন্দেহ প্রকাশ করছেন এবং তার সাথে আপনি রিলেট করছেন ইসলামিক সন্ত্রাসবাদকে, আমার বক্তব্য ইসলামিক মৌলবাদ নিয়ে নয়। ইসলামিক মৌলবাদ তো আছে ভারতবর্ষে, পৃথিবীর মধ্যে আছে, তো কিন্তু জায়নিজমও বক্তব্যের আছে, জায়গাটা হচ্ছে খ্রিস্টান তার জন্য মৌলবাদও রয়েছে। সহনাগরিকদের প্রত্যেকটা অবিশ্বাসের ধর্মেরই তো জায়গায় রয়েছে যিনি তুলে দেন। আমি এটাই বলছি দিদি, ধরুন তিলোত্তমা নামের কেউ কালকে কোনো একজন মানুষকে খুন করলো, তারপর পরশু যদি তিলোত্তমা নামের সবাইকে মানুষ সন্দেহ করা শুরু করে, তিলোত্তমা নামের একজন ব্যক্তি হিসেবে আপনার কেমন লাগবে? দেবাংশু নাম রাখা বন্ধ করে জেনারেলাইজ দিয়েছে। করাটারই বিরুদ্ধে বাবা আমরা, মারা এখন। জেনারেলাইজ করারই বিরুদ্ধে দেবাংশু আমরা। নাম রাখা বন্ধ করে দিয়েছে অনেক বাবা। আচ্ছা, তাই অনেক তো? ধন্যবাদ। এই আক্রমণগুলো আরও ব্যক্তিগত হওয়ার আগে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে দিলাম। দেখুন, সমরেশ বসু লিখেছিলেন ভোটের জ্বর চড়ছিল, আস্তে আস্তে সাধারণের শিরায় শিরায় ঝিমুনু রক্তের বাড়ছিল গতি। এখন ভোটের উত্তেজনার পারদ যে কতটা চড়েছে সেটা তো আজকের এই অনুষ্ঠানে ভালোই টের পেলেন আপনারা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।